রামিসা হত্যায় উত্তাল বাংলাদেশ, বাড়ছে ক্ষোভ। দেশে ধর্ষণ বন্ধে শরিয়া আইন কায়েম চেয়ে জামাতের ঘন ঘন ডিগবাজি। শরিয়া চেয়ে আসরে দেশের জনপ্রিয় ও বিতর্কিত ইউটিউবার সালমান মুক্তাদির। সরাসরি সংবিধান বদলের ডাক এনসিপি নেত্রীর। লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিশু ধর্ষণ ও হত্যা। আড়ালে কি অন্য খেলা? সমগ্র খবরটি জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনে। শরিয়া আইনের কোনো বিকল্প নাই, এটা আমি 100% মানি। আমি শরিয়া আইন চাই। সম্প্রতি যার ফেসবুকের কমেন্ট ঘিরে সরগরম বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, সালমান মুক্তাদি, দেশের জনপ্রিয় একই সঙ্গে বিতর্কিত একজন ইউটিউবার। রামিসার ধর্ষণ ও হত্যা নিয়ে মুখ খুলেই সওয়াল করেছেন শরিয়া আইনের পক্ষে। নেটিজেনদের কেউ কেউ সালমানের এই বক্তব্য সমর্থন করলেও সমালোচনাও করেছে একাংশ, যারা বলেছেন পশ্চিমী ভাবধারায় জীবন কাটানো সালমান কি করে শরিয়া আইন চাইছেন। শরিয়া আইন কায়েম হলে সবার আগে পাথর পড়বে সালমানের ঘাড়ে। কিন্তু আসলে কে এই ইউটিউবার? তথ্য বলছে জুলাই আন্দোলনে একেবারে প্রথম সারিতে পথে নেমে বাজার গরম করেছিলেন সালমান। তার আরেক পরিচয়, তিনি জুলাই যোদ্ধা। 2024-এর 9ই আগস্ট প্রথম আলোর এক প্রতিবেদনে সালমানের একটি মন্তব্য প্রকাশ পায়, যেখানে তিনি জুলাইয়ের ত্যাগ নিয়ে আবেগ ঘন বক্তৃতাও দেন। এবার শুনুন এই এনসিপি নেত্রী কি বললেন। বঙ্গবন্ধুর মানে শেখ মুজিবের একটা সংবিধান, এই সংবিধান এর সিস্টেম যতদিন না পর্যন্ত চেঞ্জ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের দেশে ধর্ষণ হবে, খুন হবে, আর অনেক ধরনের অন্যায় হবে মানুষের সাথে। তো এই যে আমরা এনসিপি থেকে ছাত্র শক্তি থেকে আজকে দাঁড়িয়েছি, যেমন আসিয়া যখন ধর্ষণ হয়েছিল তখনও কিন্তু এভাবে আমরা দাঁড়িয়েছিলাম। তো আমরা শুধু একটা ধর্ষণের বিরুদ্ধে না, আমরা একটা হোল সিস্টেমের বিরুদ্ধে গিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। এই সিস্টেমটা চেঞ্জ করা না পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে, আমরা চালিয়ে যাব। আমাদের তো চেষ্টার কোনো শেষ নেই, আমাদের চেষ্টা করে যেতে হবে। আমরা এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আর আমাদের বিশ্বাস, যদি এই সংবিধানে মুজিববাদী সংবিধান যদি চেঞ্জ হয়, আমাদের দেশে এই অন্যায় অবিচারগুলো শেষ হবে। শুনলেন তো এনসিপি নেত্রীর ভাষণ। এবার আসুন জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, ইনকিলাব মঞ্চের অন্যতম পিলার তথা ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা শরিয়া আইন কায়েমে আবার ওসমান হাদিকে টেনে আনে। তার সাফাই, হাদি বেঁচে থাকলে এত ধর্ষণ হতো না। দেখুন তার পোস্ট। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যখন শরিয়া আইন নিয়ে পাল্লা ভারী হচ্ছে ক্রমেই, তখন বিশিষ্ট রাজনীতিবিদ লাকি আক্তার সাফ জানিয়েছেন, বিশ্বের যেসব দেশে শরিয়া আইন কায়েম আছে সেখানকার মেয়েরাই সবচেয়ে বেশি নির্যাতিত। নানা বাধ্যবাধকতায় পড়ে বিষবাও জলে গিয়ে চলে বিচারের নামে প্রহসন। সৌদি আরব যার জ্বলন্ত উদাহরণ। শুনে নিন লাকির কথা। সারা পৃথিবীর যেখানে যেখানে শরিয়া আইন আছে সেখানেও নারীরা বিচার পায় না। সেখানে পর্যাপ্ত সাক্ষ্যের অভাবে সেখানে বিচার পায় না। বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতা, এইটা কমানোর জন্য সরকারকে উদ্যোগী হইতে হবে। রামিসা হত্যায় ফুঁসছে বাংলাদেশ। শরিয়া আইনের পক্ষে সুর চড়িয়েছে বিরোধী দল জামাত, সহযোগী এনসিপি থেকে কট্টর মৌলবাদী রাজনৈতিক দলগুলি, যাদের বক্তব্য শরিয়া আইন লাগু হলেই দেশে নিমেষে বন্ধ হবে ধর্ষণের মতো জঘন্য ঘটনা। অথচ বাংলাদেশের মাদ্রাসাগুলির হাল যদি আপনারা দেখেন, তাহলে বুঝবেন সেখানে শরিয়া আইন মেনেও কতটা প্রশ্নের মুখে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা। শুরুতেই দেখুন বাংলাদেশের ভবানীপুরের বিরুলিয়ার এক মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক ধর্ষণ করে হাতে না হাতে ধরা পড়ে কিভাবে চড়থাপ্পড় খাচ্ছে। দেখুন দৈনিক ইনকিলাবের সেই ভিডিও। এবার দেখুন যমুনা টিভির একটি প্রতিবেদন। ময়মনসিংহের নেত্রকোনায় 11 বছরের ছাত্রীকে ধর্ষণ করে মাদ্রাসারই শিক্ষক। গ্রেফতার করা হয়েছে তাকে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা 6 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরিজনদের কাছে মুখ খুললে প্রাণনাশের হুমকি দেখিয়েছিল কওমি মাদ্রাসার ওই গুণধর শিক্ষক। উদাহরণ আরও আছে। ঢাকার রামপুরায় এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধারে উত্তেজনা ছড়ায়।
21শে মে 2026 প্রতিবেদনটি প্রকাশিত হয় প্রথম আলোয়। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় 10 বছরের ওই মাদ্রাসা শিক্ষার্থীকে একাধিকবার যৌন নির্যাতন করা হয়। ওই মাদ্রাসারই 19 বছরের ছাত্র সিহাব হোসেন ঘটনার মাস্টারমাইন্ড। পুলিশ গ্রেফতার করেছে সিহাবকে। রামিসা হত্যার দিনই বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা করা হয়। 24শে মে 2026 যুগান্তরের এক প্রতিবেদনে প্রকাশিত হয় কিভাবে পায়ুপথে অস্বাভাবিক যৌন নির্যাতন করে 10 বছরের শিশুকে হত্যা করা হয়েছে। মাদ্রাসার ওয়াশরুম থেকে উদ্ধার করা হয়েছিল তার লাশ। এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে ওই মাদ্রাসারই এক সিনিয়র শিক্ষার্থীকে, যেই শিক্ষার্থী এর আগেও ওই মাদ্রাসার 4 শিক্ষার্থীকে বলাৎকার করেছে। বরিশালের বরগুনাতেও এক এতিম মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের খবর সামনে আসে। রংপুরের বকুলতলার 10 বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। 2024-এর 29শে নভেম্বর বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয় ওই খবর। উদাহরণের পর উদাহরণ। সালমান মুক্তাদির ফাতিমা তাসনিম জুমা থেকে জনৈক এনসিপি নেত্রী শরিয়া আইন কায়েমে জোরালো সওয়াল করলেও ঘুণ ধরা নিরাপত্তা কাঠামো খোদ মাদ্রাসাগুলিতে। সেখানে শরিয়া আইন মেনে চললেও শিক্ষার্থীদের ধর্ষণ ও খুনের শিকার হতে হয়। তখন কেন একটি শব্দ খরচ করেন না সালমান মুক্তাদিররা? তারা কি দেখেও দেখেন না মাদ্রাসায় শিক্ষার্থীদের ধর্ষণ ও খুনের ঘটনা? বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রচারে জামাতের আমির শফিকুর রহমান গলা ফুলিয়ে বলেছিলেন তারা ক্ষমতায় এলে শরিয়া আইন কায়েম করবেন না। অথচ এই শফিকুরই নারীদের কর্মসময় 5 ঘন্টা করা নিয়ে মন্তব্য করেন। পতিতা বলেন মহিলাদের। বাংলাদেশের এই বিতর্কিত সাদা শকুনের বিরুদ্ধে সেদিন ঝাড়ু হাতে রাজপথ কাঁপিয়েছিল প্রতিবাদী নারীরা। প্রশ্ন ওঠে, শরিয়া আইন প্রশ্নে জামাতের অবস্থান ঠিক কি? 30শে এপ্রিল 2026 দ্য ডেইলি স্টার বাংলায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রশ্ন ছুড়ে দেন শফিকুরকে। প্রতিবেদন অনুযায়ী তিনি স্পষ্ট বলেন, আমাদের বিরোধী দল জামায়াতে ইসলামী গতকালকেও বক্তৃতায় বলেছে শরিয়া আইন কায়েম করবে। অথচ গত 14ই জানুয়ারি জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে যখন খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল, সেখানে স্পষ্টভাবেই জামাতের আমির বলেছেন যে তারা শরিয়া আইন রাখবেন না। ক্ষমতায় গেলে তারা সংবিধান দেশের প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে চাই কোনটি জামাতের অবস্থান। কি বুঝলেন? ক্ষমতায় আসার আগে শরিয়া আইনে না করেও বিরোধী দল হয়ে সেই শরিয়ার হয়েই গলা ফাটাচ্ছে দাড়িপাল্লা। মোদ্দা কথা, শরিয়া নিয়ে দিব্যি ডিগবাজি খাচ্ছে জামাত। জামাতের বি টিম এনসিপিও শরিয়া আইনে দরাজ সার্টিফিকেট দিয়ে সংবিধান বদলানোর ডাক দিয়েছে। অথচ বাংলাদেশের মাদ্রাসাগুলিতে যে আকছার শিক্ষার্থীদের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে তাকে চোখেও দেখে না শফিকুর, নাহিদ, সার্জিসের দল। হেফাজতের নেতা মামনুল হক আবার এক পা এগিয়ে ধর্ষণ কমানোর কথা প্রসঙ্গে বলেছেন, মেয়েদের প্রথম ঋতুচক্রের পরই বিয়ে দেওয়া হলে আর শিশু ধর্ষণের মতো ঘটনাই ঘটবে না। রাজনৈতিক মহলে প্রশ্ন, জুলাই সনদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু সংবিধান সংশোধন, যা নিয়ে তারেকের নয়া সরকার সেইভাবে জামাত, এনসিপি কিংবা অন্যান্য কট্টর মৌলবাদী দলগুলির ইয়েস বস হতে পারেনি। তাই কি পরোক্ষে চাপ দেওয়া হচ্ছে সরকারকে? আচমকাই একের পর এক শিশু খুন ও ধর্ষণের পেছনে কি নোবেল স্যার ইউনুসের সেই ভয়ঙ্কর মেটিকিউলাস ডিজাইন? এসব নারকীয় ঘটনার উদাহরণ দেখিয়ে কি পরোক্ষে সংবিধান সংশোধনেই চাপ দেওয়া হচ্ছে? ফের কি জুলাইয়ের কায়দায় দেশকে আরো একবার অশান্ত করার চেষ্টা? কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরো বিশ্লেষণমূলক প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালসে।